সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ মাসুদুজ্জামান, ট্রেড ইন্সট্রাক্টর, সেন্ট জেভিয়ার্স হাই স্কুল, খুলনা। আজ এই মহামারী করোনার মাঝে যে যেখানে আছি সে সেখান থেকে সুস্থ ও নিরাপদ থেকে আমাদের এই অনলাইন ক্লাস উপভোগ করার জন্য অনুরোধ করছি। আজকের আলোচ্য বিষয় পোশাক তৈরির প্রয়োজনীয় কাঁচামাল। নবম শ্রেণী ড্রেস মেকিং 1, তৃতীয় অধ্যায়। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের আলোচ্য বিষয় তৃতীয় অধ্যায় পোশাক তৈরির প্রয়োজনীয় কাঁচামাল। তো প্রিয় শিক্ষার্থী, নতুন ভাবে আজকে আবার তোমাদের মাঝে আসছি। তোমাদের নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হতে হলে তোমাদের সকলকে অ্যাসাইনমেন্ট তৈরির মাধ্যমে দশম শ্রেণীতে উঠতে হবে। তারই আলোকে আজকে ক্লাস তারই আলোকে আজকে তোমাদের নতুন ক্লাস। তো অ্যাসাইনমেন্ট তৈরি কিভাবে করতে হবে এ বিষয়ে তোমাদের আমি প্রথমে একটু ধারণা দেব। অ্যাসাইনমেন্ট বলতে যেটা বোঝায় পোশাকের প্রয়োজনীয় কাঁচামাল সম্পর্কে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। তো অ্যাসাইনমেন্ট তৈরির নিয়ম হচ্ছে A4 সাইজের কাগজ দ্বারা তৈরি করতে হবে। এরকম একটা A4 সাইজের খাতায় 2টা বা 5টা বা 10টা পেজ যে সাবজেক্টে যেমন লাগে সেইভাবে A4 সাইজের খাতায় অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। এরকম একটা খাতা তৈরি করতে হবে। সেখানে 10টা পেজ লাগতে পারে, 20টা পেজ লাগতে পারে, 5টা পেজ লাগতে পারে সাবজেক্ট অনুযায়ী। তো ওখানে A4 সাইজের খাতা লাগবে। খাতার কভার পৃষ্ঠায় সাইন পেন দিয়ে লিখতে হবে। কভার যে খাতাটা তোমরা তৈরি করবা তার কভার পেজ যেটা হবে সেখানে সাইন পেন দিয়ে লিখতে হবে বিদ্যালয়ের নাম। প্রথমে হচ্ছে বিদ্যালয়ের নাম, পরে হচ্ছে শিক্ষার্থীর নাম, তারপর হচ্ছে শাখা, রোল, বিষয়, তারিখ। তারপরে হচ্ছে প্রতি বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা একই নিয়মে তৈরি করতে হবে। মনে করো যে 5টা বিষয়ে তোমাদের অ্যাসাইনমেন্ট দিচ্ছে, 5টা সাবজেক্টের, প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা A4 সাইজের খাতা তৈরি করতে হবে। খাতায় লাল কালির কলম ব্যবহার করা যাবে না। অ্যাসাইনমেন্ট খাতায় কোনো প্রকার লাল কালির কলম ব্যবহার করা যাবে না। সবগুলো খাতায় একই সাইজের হওয়া লাগবে। যতগুলো সাবজেক্টে দিবে সব খাতাগুলো একই সাইজের হতে হবে। হাতের লেখা সুন্দর এবং স্পষ্ট হতে হবে। অন্যের খাতা দেখে অ্যাসাইনমেন্ট তৈরি করা যাবে না। নিজ যোগ্যতায় অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। টিচারদের ক্লাস এবং বই বা অন্যান্য বই দেখে সাহায্য নিয়ে নিজ যোগ্যতায় অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। নির্ধারিত তারিখে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। অতএব টিচাররা যে তারিখে তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে বলবে ঠিক সেই তারিখেই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে।
সবাইকে অ্যাসাইনমেন্টের প্রতি গুরুত্ব দিতে হবে। তো আজকের ক্লাস আছে পোশাক তৈরির প্রয়োজনীয় কাঁচামাল। যে কোনো পণ্য তৈরির প্রধান উপাদান হলো কাঁচামাল। যে কোনো পণ্য তৈরির প্রধান উপাদান হলো কাঁচামাল। সেটা পোশাক হতে পারে, যে কোনো পণ্য, যে কোনো ঘর বাড়ি তৈরিতেও এর প্রধান উপাদান হলো কাঁচামাল। এই কাঁচামাল ছাড়া কোনো কিছু করা অসম্ভব। তাহলে যে পোশাকের কাঁচামাল আছে, পোশাকের কাঁচামালের সংজ্ঞাটা আমরা একটু আগে লিখে নিই। তাহলে প্রিয় শিক্ষার্থী, পোশাকের কাঁচামাল কাকে বলে? পোশাক তৈরির জন্য যে সকল প্রধান কাঁচামাল ও আনুষঙ্গিক কাঁচামাল প্রয়োজন হয় তাই পোশাকের কাঁচামাল। এই কাঁচামালটা উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আমরা বাসায় যে পুলি পিঠা তৈরি করি, ও পিঠা তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে, সেটা চাউলের গুঁড়া হতে পারে, ময়দা হতে পারে, অথবা গমের আটা হতে পারে। আর আনুষঙ্গিক কাঁচামাল কি? পিঠার সঙ্গে যেমন নারিকেল লাগে, লবণ অথবা কোনো মশলা, এগুলো হচ্ছে আনুষঙ্গিক কাঁচামাল। তাহলে পুলি পিঠা তৈরির প্রধান কাঁচামাল কি? সেটা হচ্ছে চাউলের গুঁড়া, সেটা হচ্ছে গমের আটা, সেটা হচ্ছে ময়দা। এটা হচ্ছে মেইন কাঁচামাল, প্রধান কাঁচামাল। আর আনুষঙ্গিক কাঁচামাল হচ্ছে চিনি, লবণ, নারকেল, অন্যান্য মশলা ইত্যাদি। ঠিক তেমনি পোশাকের ক্ষেত্রে পোশাকের প্রধান কাঁচামাল হচ্ছে কাপড়। আনুষঙ্গিক কাঁচামালগুলো হচ্ছে কাপড় ছাড়া অন্যান্য যে কাঁচামালগুলো প্রয়োজন হয়, যেমন সুতা, বোতাম, চেন ইত্যাদি। তাহলে প্রধান কাঁচামালটা হচ্ছে পোশাকের ক্ষেত্রে কাপড়। তাহলে কাঁচামালের প্রকারভেদ। কাঁচামাল প্রধানত দুই প্রকার।
পোশাকের সব ধরনের কাঁচামালকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে এক নাম্বার হচ্ছে প্রধান কাঁচামাল, দুই নাম্বার হচ্ছে আনুষঙ্গিক কাঁচামাল। তাহলে পোশাকের কাঁচামালকে, সব ধরনের কাঁচামালকে দুইটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রধান কাঁচামাল আর একটা হচ্ছে আনুষঙ্গিক কাঁচামাল। তাহলে প্রধান কাঁচামালটা কি? প্রধান কাঁচামালকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে। পোশাকের প্রধান কাঁচামাল তো আমরা জেনেছি, পোশাকের প্রধান কাঁচামাল হচ্ছে ফেব্রিক, কাপড়, আর আনুষঙ্গিক কাঁচামাল হচ্ছে পোশাক তৈরিতে অন্য অন্য যে অ্যাক্সেসরিজ গুলো লাগে, সেটা হচ্ছে আনুষঙ্গিক কাঁচামাল। তো পোশাকের আনুষঙ্গিক কাঁচামাল সম্পর্কে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আজকে আমরা পোশাকের প্রধান কাঁচামাল সম্পর্কে বিস্তারিত জানব। তো পোশাকের প্রধান কাঁচামাল হচ্ছে ফেব্রিক। সেই ফেব্রিকটা আবার দুই প্রকার। প্রধান কাঁচামাল দুই প্রকার। প্রধান কাঁচামালটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ওভেন ফেব্রিক, ফেব্রিক আর একটা হচ্ছে নিট ফেব্রিক। তাহলে পোশাকের প্রধান কাঁচামাল দুই প্রকার, একটা হচ্ছে ওভেন কাপড় আর একটা হচ্ছে নিট কাপড়। প্রধান কাঁচামালটা তো কাপড়, সেই কাপড়টাকে আমরা আবার প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়। এর আরো প্রকার আছে যেগুলো আমাদের বইতে নাই। আর একটা হচ্ছে ডেনিম কাপড়। তবে আমাদের বইতে আছে দুই প্রকার, সেটা হচ্ছে ওভেন ফেব্রিক আর নিট ফেব্রিক। আর ডেনিম ফেব্রিকটা এটা আমাদের আজকে আলোচনার বাইরে, তবে ডেনিম ফেব্রিকটাও আমি বলবো। তো প্রধান কাঁচামাল দুই প্রকার, সেটা হচ্ছে ওভেন ফেব্রিক এবং নিট ফেব্রিক। এই ওভেন ফেব্রিক কাকে বলে আর নিট ফেব্রিকটা কাকে বলে এই সম্পর্কে আমি বিস্তারিত বলবো। ওভেন কাকে বলে, ওভেন কাপড়টা কাকে বলে? তাঁতের সাহায্যে তাঁতের সাহায্যে টানা ও পলেন সুতার দ্বারা
তাহলে ওভেন কাপড়টাকে তাঁতের সাহায্যে টানা ও পরান সুতার দ্বারা পরস্পর সমকোণী বন্ধনের মাধ্যমে যে কাপড় বুনন করা হয় তাকে ওভেন কাপড় বলে। ওভেন কাপড় কিন্তু প্রধান কাঁচামাল, নিটটাও প্রধান কাঁচামাল। তাহলে নিট কাপড় কাকে বলে? নিডেল ও সিনকারের বন্ধনের মাধ্যমে তাহলে নিট কাপড় কাকে বলে? নিডেল ও সিনকারের বন্ধনের মাধ্যমে যে কাপড় তৈরি করা হয় তাকে নিট কাপড় বলে। তারপর হচ্ছে ডেনিম। ডেনিম কাপড় সম্পর্কে আমাদের বইতে নাই, তবে ডেনিম আরো একটা প্রধান কাঁচামাল। এই ডেনিম কাপড়টা জিন্স প্যান্ট তৈরিতে যে কাপড়টা ব্যবহার করা হয় একে ডেনিম ফেব্রিক বলে বা ডেনিম কাপড়। তাহলে প্রধান কাঁচামাল, পোশাকের প্রধান কাঁচামাল হচ্ছে কাপড় বা ফেব্রিক। এই ফেব্রিককে আবার প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ওভেন ফেব্রিক আর একটা হচ্ছে নিট ফেব্রিক। আরো আছে তার ভিতরে একটা ডেনিম ইত্যাদি। তো ওভেন কাপড়টা কাকে বলে? তাঁতের সাহায্যে টানা ও পরান সুতার দ্বারা পরস্পর সমকোণী বন্ধনের মাধ্যমে যে কাপড় বুনন করা হয় তাকে ওভেন কাপড় বলে। আর নিট কাপড়টা নিডল ও সিনকারের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে যে কাপড় তৈরি করা হয় তাকে নিট কাপড় বলে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের এ সপ্তাহের অ্যাসাইনমেন্ট হলো, তোমাদের এ সপ্তাহের অ্যাসাইনমেন্ট তৃতীয় অধ্যায় পোশাকের প্রয়োজনীয় কাঁচামাল। পোশাক সম্পর্কে জানতে হবে, পোশাকের সংজ্ঞা, পোশাকের ক্রমবিকাশ ও প্রয়োজনীয়তা অ্যাসাইনমেন্ট খাতায় লিখতে হবে। পোশাকের সংজ্ঞা, ক্রমবিকাশ ও প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত গবেষণা করে তোমরা একটা এ সপ্তাহের অ্যাসাইনমেন্ট তৈরি করবা এবং এটা এ সপ্তাহে জমা দিতে হবে। তারিখটা তোমাদের ফোনে বলে দেওয়া হবে সবাইকে। তো তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের এ সপ্তাহের অ্যাসাইনমেন্ট হলো তৃতীয় অধ্যায় পোশাকের সংজ্ঞা, ক্রমবিকাশ এবং প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে লিখবে। তবে তোমরা সবাই ঘরে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকবে, অন্যকে নিরাপদে থাকতে উদ্বুদ্ধ করবে। এই বলে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো, ভালো থাকো, এই কামনা।